নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ও প্রার্থনা করি যে ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আমাদের গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ক্রমবর্ধমান বিরোধিতার কারণে বাপ্তিস্মদাতা যোহনের মৃত্যু হয়েছিল, যা যিশু নিজেও অনাগত প্রত্যাখ্যানের ইঙ্গিত দিচ্ছিল। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচারের 15 অধ্যায় অধ্যয়ন করব, যেখানে যিশু ফরিসি এবং ব্যবস্থাপন্থীদের মুখোমুখি হয়েছেন, তার শিষ্যদের সংশোধন করেছেন, কনানীয় এক মহিলার কন্যাসহ আরো অনেককে সুস্থ করেছেন এবং 4000 মানুষকে আহার করিয়েছেন। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করি। আমার বিশ্বাস পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনামূলক অনুষ্ঠান আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন এবং ঈশ্বরের বাক্য থেকে আপনি শিখছেন, জানছেন, নতুনভাবে আপনি ঈশ্বরের রব শুনতে সমর্থ হচ্ছেন, আর অবশ্যই আমাদেরকে জানাচ্ছেন যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো। আমাদের গত পর্বে আমরা সাধু মথিলিখিত সুসমাচারের 14 অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব 15 অধ্যায়। এই অধ্যায়েও আমরা দেখব রাজার যাত্রাপথ। তিনি এখন ক্রুশের দিকে চলা শুরু করছেন। এর আগে আমরা দেখেছি তাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং ধর্মগুরুদের সাথে তার বিরোধ হয়েছে। এই অধ্যায়ে আমরা দেখব প্রভু যিশুর পরিচর্যা কাজ অধ্যাপক ও ফরিসিদের সাথে তার বিরোধকে চরম পর্যায়ে নিয়ে গেছে। আসুন আমরা পাঠ করি সাধু মথিলিখিত সুসমাচার তার 1 আর 2 পদ, 15 অধ্যায় 1 আর 2 পদ। আর আমার অনুরোধ, আপনি আপনার বাইবেল থেকে অবশ্যই আমার সঙ্গে দেখুন। আপনার বাইবেল নিন, আমার সঙ্গে খুলুন, আর আসুন একসঙ্গে পড়ি সাধু মথিলিখিত সুসমাচার 15 অধ্যায় 1 আর 2 পদ। তখন জেরুসালেম হইতে ফরিসিরা ও অধ্যাপকেরা যিশুর নিকটে আসিয়া কহিল, আপনার শিষ্যগণ কি জন্য প্রাচীনদের পরম্পরাগত বিধি লঙ্ঘন করে? কেননা আহার করিবার সময় তাহারা হাত ধোয় না। এর আগের অধ্যায়ে আমরা দেখেছি প্রভু যিশু এবং তার শিষ্যরা নির্জন স্থানে চলে গেছিলেন। এখন দেখছি অধ্যাপক ও ফরিসিরা জেরুসালেম থেকে তার কাছে এসেছে। মনে হতে পারে যে তারা প্রভু যিশুর কথা শুনতে এসেছে, কিন্তু আসলে তারা যিশুর কথা শুনতে বা তার শিক্ষা গ্রহণ করতে আসেনি। তারা এসেছিল তার সমালোচনা করতে। তারা তাকে দোষারোপ করেনি যে তিনি শাস্ত্র লঙ্ঘন করছেন, কিন্তু পরম্পরাগত বিধি বা প্রথাগুলি লঙ্ঘন করছেন, যেগুলো তারা শাস্ত্রের সমতুল্য মনে করত। তারা জানতে চাইল তার শিষ্যরা কেন খাবার আগে হাত ধোয় না। এই হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নয়, কিন্তু একটা আনুষ্ঠানিক বিষয়। অনেকে মনে করে বাহ্যিক আচার অনুষ্ঠান এবং বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতাই যথেষ্ট। আসুন আমরা শুনি প্রভু যিশু কি উত্তর দিলেন। আমরা মথিলিখিত সুসমাচার তার 15 অধ্যায় 3 পদটা আসুন পাঠ করি। তিনি উত্তর করিয়া তাহাদিওকে কহিলেন, তোমরাও আপনাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করো কেন? প্রভু যিশু তাদের দোষী করছেন, কারণ তারা তাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে। দেখুন কি আশ্চর্য বিষয়, এই প্রথাগুলোর জন্য নাকি ঈশ্বরের আজ্ঞাও লঙ্ঘন করা যায়, আর তারা খুব চালাকির সাথে এটা করে। আসুন দেখি এর পরে প্রভু যিশু কি বলছেন। আমরা 4 থেকে 6 পদ পর্যন্ত পড়ি। মথি 15 অধ্যায় 4 থেকে 6 পদ। কারণ ঈশ্বর বলিয়াছেন, তুমি আপন পিতাকে ও আপন মাতাকে সমাদর করিও, আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড অবশ্যই হইবে। কিন্তু তোমরা বলিয়া থাকো, যে ব্যক্তি পিতাকে কি মাতাকে বলে, আমা হইতে যাহা দিয়া তোমার উপকার হইতে পারিত
তাহা ঈশ্বরকে দত্ত হইয়াছে, সে আপন পিতাকে বা আপন মাতাকে আর সমাদর করিবে না। এইরূপে তোমরা আপনাদের পরম্পরাগত বিধির জন্য ঈশ্বরের বাক্য নিষ্ফল করিয়াছ। প্রভু যীশু বলছেন, পিতা মাতাকে শ্রদ্ধা করার অর্থ হল তাদেরকে সাহায্য করা। সেই দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা সহজ উপায় ছিল তাদের টাকা পয়সা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া। তাহলে আর তাদের পিতামাতাকে আর্থিক সাহায্য করতে হতো না। মসির আজ্ঞা লঙ্ঘনের এটা একটা ধার্মিক উপায়। একজন বিশ্বাসীকে যাচাই করার জন্য তার টাকা পয়সার ব্যবহারটা পরীক্ষা করাই সব থেকে ভালো উপায়। সে কিভাবে নিজের টাকা পয়সা এবং ঈশ্বরের টাকা পয়সা খরচ করে সেটাই দেখার বিষয়। প্রভু যীশুর সময় ধর্মগুরুরা মানুষের উপকার করত তাদের আসল দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য। আমি মনে করি ঈশ্বর চান তাকে কিছু দেওয়ার আগে আপনি আপনার জানা ঋণগুলো শোধ করুন। তিনি চান আপনি আপনার নিজের দায়িত্ব পালন করুন। তাকে দেওয়ার আগে পরিবারের ভার বহন করুন। একবার এক ভদ্রলোক তার আয়ের অর্ধেক একজন প্রভুর কার্যকারীকে দিতে চেয়েছিল, কিন্তু প্রভুর সেই দাস খোঁজ নিয়ে দেখেছিলেন যে তার পরিবারে অভাব অনটন আছে। তাই তিনি তাকে বুঝিয়েছিলেন। প্রথমে সে দুঃখ পেয়েছিল, কিন্তু পরে বুঝতে পেরেছিল যে সে তার নিজের পরিবারকে অবহেলা করছে। পরিবারকে অবহেলা করা খুবই দুঃখের বিষয়, কিন্তু আশ্চর্যের বিষয় যে অনেকে ধার্মিকতার ছলনায় এই দায়িত্ব এড়িয়ে যেতে চায়। তাই আসুন শুনি প্রভু যীশু আরও কি বলছেন। আমরা 7 আর 8 পদটা পাঠ করি। কপটিরা, যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, এই লোকেরা ওষ্ঠাধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে। প্রভু যীশু ফরিসি এবং অধ্যাপকদের বলছেন কপটি, অর্থাৎ ভণ্ড। পবিত্র শাস্ত্রে এটা অন্যতম কঠিন শব্দ, এর কোনো তুলনা নেই। কিন্তু আজ আমরা যে অর্থে এই শব্দটা ব্যবহার করি তখন কিন্তু সেরকম ছিল না। আজ আমাদের কাছে এই শব্দটা খুবই জ্বালা লাগানো একটা শব্দ, কিন্তু তখনকার দিনে এটা সাধারণত কারুর প্রশ্নের উত্তর দিতে বা নাটকের কোনো অভিনেতাকে বোঝাতে ব্যবহার করা হতো। প্রভু যীশু অধ্যাপক এবং ফরিসিদের দোষারোপ করছেন যে তারা ধর্মের অভিনয় করে চলেছে। ধর্মগুরুরা সবসময় চাইতো যে লোকেরা আচরণবিধিগুলো মেনে চলুক, এই যেমন খাবার আগে হাত ধোয়া, কিন্তু তারা অন্তরের বিষয়টাকে অবহেলা করত, যেটা ঈশ্বরের দৃষ্টিতে সবথেকে গুরুত্বপূর্ণ। তারা ধার্মিকতার ভান করে মসির ব্যবস্থা লঙ্ঘন করত। আমরাও যে কোনো বিষয়কে যুক্তিসঙ্গত করে তুলতে বেশ পটু। বাবা মায়েরা ছেলে মেয়েকে খাবার আগে হাত ধুতে শেখায়, কিন্তু ছেলে মেয়েরা বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কি করে বেড়াচ্ছে সেদিকে নজর দেয় না, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সেটা তাদের হৃদয়ের পবিত্রতা নষ্ট করে। 10 এবং 11 পদে প্রভু যীশু কি বলছেন আসুন আমরা শুনি। সাধু মতিলিখিত সুসমাচার 15 অধ্যায় আসুন 10 আর 11 পদ আমরা একসঙ্গে পাঠ করি। পরে তিনি লোকদিগকে কাছে ডাকিয়া কহিলেন, তোমরা শুনো ও বুঝো। মুখের ভিতরে যাহা যায় তাহা যে মনুষ্যকে অশুচি করে এমন নয়, কিন্তু মুখ হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে। প্রভু যীশু যে মহান শিক্ষা এখানে দিচ্ছেন, সেই নৈতিক কলুষতা শারীরিক নয় কিন্তু আত্মিক। এরপরে 12 পদে আমরা দেখি লেখা আছে, তখন শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, আপনি কি জানেন এই কথা শুনিয়া ফরিসিরা বিঘ্ন পাইয়াছে? শিষ্যরা অবাক হয়ে যাচ্ছেন যে প্রভু যীশু ফরিসিদেরকে চটাচ্ছেন। এই পর্যন্ত যিশুর সাথে ধর্মীয় গুরুদের বিরোধ ছিল, কিন্তু এরপর তা একদম চরম পর্যায়ে পৌঁছে গেল। আমরা 13 পদে দেখি লেখা আছে,
তিনি উত্তর করিয়া কহিলেন, আমার স্বর্গীয় পিতা যে সকল চারা রোপণ করেন নাই, সে সকল উপড়াইয়া ফেলা যাইবে। এখানে গাছ বলতে কোনো সিস্টেম বা প্রচলিত প্রথাকে বোঝানো হয়েছে। প্রভু যিশু যা বলছেন সেটা এত বিস্তৃত বিষয় নয় যেটা ব্যাখ্যা করা যাবে না। তিনি বলছেন সমস্ত ধর্মীয় প্রথা, আচার ব্যবস্থা যা তার স্বর্গস্থ পিতা রোপণ করেননি, সেগুলোকে উপড়ে ফেলা হবে। এরপরে আমরা 14 পদে দেখি লেখা আছে, মথি 15 অধ্যায় 14 পদ, উহাদিওকে থাকিতে দাও, উহারা অন্ধদের অন্ধ পথদর্শক, যদি অন্ধ অন্ধকে পথ দেখায়, উভয়ই গর্তে পড়িবে। এটা একটা হাস্যকর এবং তীব্র কটাক্ষের বাক্য। সেই ফরিসিরা ছিল প্রকৃতই অন্ধ নেতা। এরপরে 15 পদে আমরা দেখি লেখা, পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, এই দৃষ্টান্তটি আমাদিওকে বুঝাইয়া দিউন। প্রভু যিশু দৃষ্টান্ত সহকারে কথা বলছিলেন, তাই তার শিষ্যরা আসলে বিষয়টা বুঝতে পারেনি। এরপর তিনি বলছেন, আমরা 16 থেকে 18 পদে দেখি লেখা আছে, তিনি কহিলেন, তোমরাও কি এখন পর্যন্ত অবোধ রইয়াছ? ইহা কি বুঝো না যে যাহা কিছু মুখের ভিতরে যায় তাহা উদরে যায়, পরে বহিস্থানে নিক্ষিপ্ত হয়, কিন্তু যাহা যাহা মুখ হইতে বাহির হয় তাহা অন্তঃকরণ হইতে আসে, আর তাহাই মনুষ্যকে অশুচি করে। মুখের মধ্য দিয়ে যা ভেতরে যায় তা মানুষকে কলুষিত করে না, কিন্তু সেই মুখ থেকে যা বার হয় সেটাই মানুষকে কলুষিত করে। এটা একটা অসাধারণ সত্য। এই কথাটাই কেউ অন্যভাবে বলেছিলেন যে তোমার হৃদয়রূপ কূপে যা সঞ্চিত থাকে তা আজ না হয় কাল তোমার মুখরূপ বালতিতে উঠে আসবে। আসুন দেখি আমরা প্রভু যিশু কি বলছেন। আমরা 19 আর 20 পদটা পাঠ করি, কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য, নিন্দা আইসে, এই সকলই মনুষ্যকে অশুচি করে, কিন্তু অধৌত হস্তে ভোজন করিলে মনুষ্য তাহাতে অশুচি হয় না। আমাদের বর্তমান সমাজে আমরা এটাই দেখি। বর্তমানে আমরা একটা নতুন নৈতিকতার মধ্যে আছি, যে বিষয়ে যিশায় ভাববাদী বলেছিলেন, ধিক তোমাদিওকে যারা মন্দকে ভালো আর ভালোকে মন্দ বলে, আলোকে আঁধার ও আঁধারকে আলো বলিয়া ধরে, মিষ্টকে তিক্ত আর তিক্তকে মিষ্ট মনে করে। যিশায় ভাববাদী পুস্তক 5 অধ্যায় 20 পদ। আজ যারা বাইবেল বিশ্বাস করে তাদেরকে লোকেরা বলে সেকেলে, ওরা কিচ্ছু জানে না। আজ এই স্বাধীনতার যুগে মানুষের হৃদয়ের ঢাকনা খুলে গেছে, সব কিছু প্রকাশ হয়ে পড়ছে। আমরা কি কোনো নতুন নৈতিকতা লাভ করেছি? আমার তা মনে হয় না। সেই পুরনো স্বভাব, মন্দ চিন্তা, খুন, ব্যভিচার, অনাচার, মিথ্যা সাক্ষ্য, ঈশ্বর নিন্দা, চুরি, এই সব কিছুই আছে। আমরা প্যান্ডোরার সেই বাক্সটা খুলে দিয়েছি আর সমস্যায় জর্জরিত হয়ে আছি। মানুষের নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। এই পৃথিবীতে মানুষই সব থেকে হিংস্র প্রাণী। অন্য জীবজন্তুকে আমরা খাঁচায় বন্ধ করে রাখি, কিন্তু মানুষকে তার কাজের স্বাধীনতা দিতে হবে। মানুষ কি করবে সেটা আমাদের প্রভু বলে দিয়েছেন। তিনি বলেছেন এই সব বিষয়ই মানুষকে কলুষিত করে। আজ আপনি চারপাশে যেদিকেই তাকান সেদিকেই যৌনতার ছড়াছড়ি। স্কুল, কলেজ, মণ্ডলী, টেলিভিশন, অন্যান্য সমাজ মাধ্যম, পত্র পত্রিকার সামনের পাতার ছবিতে, হেডলাইনে সর্বত্রই এই নোংরা বিষয় খোলাখুলিভাবে প্রকাশ পাচ্ছে। এগুলোই মানুষকে কলুষিত করে। এগুলোর কোনো প্রতিষেধক আপনার নেই। স্বাধীনতার নামে আমাদের সন্তানেরা এগুলো দ্বারা কলুষিত হচ্ছে। হৃদয়ের গভীরে থাকা বিষয়গুলো বার হয়ে আসছে। সত্যিই প্রভু যিশু যা বলেছেন সেটা একটা অসাধারণ কথা। এরপরে আমরা 21 পদে দেখব, লেখা আছে, পরে যিশু তথা হইতে প্রস্থান করিয়া সোর ও সিদন প্রদেশে চলিয়া গেলেন। প্রভু যিশু তার
প্রকাশ্য পরিচর্যার সময় এই প্রথমবার ইসরায়েল ছেড়ে বাইরে গেলেন। এটা বেশ আশ্চর্যের বিষয়, কারণ তিনি ইসরায়েলের রাজা রূপে ইসরায়েলে এসেছিলেন। শিষ্যদের পাঠানোর সময় তিনি বলে দিয়েছিলেন তারা যেন ইসরায়েলের বিভিন্ন শহরে যায়, কিন্তু তার সীমানার বাইরে না যায়। কিন্তু এরপর তিনি ইসরায়েল কর্তৃক প্রত্যাখ্যাত হন এবং বিরোধ সৃষ্টি হয়। কয়েকটি পদ আগেই আমরা দেখেছি ধর্মগুরুদের সাথে প্রভু যিশুর বিরোধ ঘটছে। এরপর কি হলো? প্রভু যিশু নিজেই ইসরায়েলের সীমানার বাইরে চলে গেলেন এবং আরেকটি নতুন নীতি ঘোষণা করলেন। এবার তিনি অজিহুদীদের গ্রহণ করবেন। তার আহ্বান হলো, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিওকে বিশ্রাম দিব। আক্ষরিক অর্থে বিশ্রাম করাবো। মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 28 পদে এই বিষয়ে আমরা দেখেছি। আসুন এরপরে পড়ি মথিলিখিত সুসমাচার 15 অধ্যায় তার 22 আর 23 পদ, আর দেখি কি ঘটছে। আর দেখো, ওই অঞ্চলের একটি কনানীয় স্ত্রীলোক আসিয়া এই বলিয়া চেঁচাইতে লাগিল, হে প্রভু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার কন্যাটি ভূতগ্রস্ত হইয়া অত্যন্ত ক্লেশ পাইতেছে। কিন্তু তিনি তাহাকে কিছুই উত্তর দিলেন না। তখন তার শিষ্যরা নিকটে আসিয়া তাহাকে নিবেদন করিলেন, ইহাকে বিদায় করুন, কেননা এ আমাদের পিছনে পিছনে চেঁচাইতেছে। সাধু মার্ক লিখিত সুসমাচারের 7 অধ্যায়ের 26 পদ অনুযায়ী এই সুর ফৈনিকী মহিলা বিভিন্ন জাতির মিশ্রণ এবং প্রকৃত অজিহুদী। যিশুকে দাউদ সন্তান বলে সম্বোধন করার অধিকার তার ছিল না, তবুও সে যিশুকে দাউদ সন্তান বলে সম্বোধন করল। কিন্তু প্রভু যিশু তাকে কোনো উত্তর দিলেন না। শিষ্যরা তাকে বিদায় করতে বলেছিলেন, কারণ সে খুবই ঝামেলা করছিল এবং এটা বেশ দৃষ্টিকটু লাগছিল। কিন্তু তিনি উত্তরে বলেছিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। 24 পদ। এটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব সত্য কথা। দাউদ বংশের রাজা রূপে তার আগমন সম্বন্ধে যে সমস্ত ভাববাণী ছিল, প্রভু যিশু আগে সেইগুলো পূর্ণতার জন্য নিজেকে সঁপে দিয়েছেন। তিনি সেই অজিহুদী মহিলাকে এটাই বোঝাতে চাইছিলেন। প্রভু যিশু এসেছিলেন জিহুদীদের রাজা রূপে। এটাই প্রাথমিক বিষয় যেটাকে আগে নিশ্চিত করতে হবে। তার মৃত্যুর সময় তার ক্রুশের উপরে লেখা ছিল, এই ব্যক্তি যিশু জিহুদীদের রাজা। এইবার শুনুন সেই অজিহুদী মহিলা কি বললেন। আসুন আমরা 25 পদটা পাঠ করি। কিন্তু স্ত্রীলোকটি আসিয়া তাকে প্রণাম করিয়া কহিল, প্রভু, আমার উপকার করুন। যখন সে প্রভু যিশুকে দাউদ সন্তান বলে সম্বোধন করেছিল, তখন তিনি বলেছিলেন, ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কাহারও নিকটে আমি প্রেরিত হই নাই। একজন অজিহুদী রূপে যিশুকে দাউদ সন্তান বলে সম্বোধন করার অধিকার তার ছিল না, কিন্তু এখন সে যিশুকে প্রভু বলে সম্বোধন করছেন, তার আরাধনা করছেন এবং তার সাহায্য চাইছেন। আমরা দেখব যে সে সাহায্য পাবে। আমরা 26 পদ পাঠ করি। তিনি উত্তর করিয়া কহিলেন, সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়া দেওয়া ভালো নয়। এটা সত্যি খুব কঠিন কথা। এই রকম তিরস্কার শুনলে হয়তো আমাদের অনেককেই দূরে সরে যেতাম। আমরা হয়তো সঙ্গে সঙ্গে তার দিকে ঘুরে বলতাম, আপনি এইভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারেন না। কিন্তু সেই মহিলা কি বললেন? আসুন আমরা 27 পদ পাঠ করি। তাহাতে সে কহিল, হ্যাঁ প্রভু, কেননা কুকুরেরাও আপন আপন কর্তাদের মেজ হইতে যে গুড়াগাড়া পড়ে তাহা খায়। একটু মনে করে দেখুন, আমাদের প্রভু এক গরিব মানুষের কথা বলেছিলেন, যে কোনো এক ধনী ব্যক্তির দরজার সামনে বসে থাকত এবং সেই বাড়ির উচ্ছিষ্ট খাবারের টুকরো খেত এবং কুকুরেরা তার ঘা চেটে দিত। জিহুদিরা অজিহুদিদের বোঝাতে এই রকম খারাপ কুকুর শব্দ ব্যবহার করত, আর এই মহিলা সেই অপমানও সহ্য করতে প্রস্তুত, কারণ সে প্রভু যিশুকে বিশ্বাস করেছিল। আসুন দেখি তারপর কি হলো। 28 পদে লেখা আছে, তখন যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে নারী, তোমার বড়ই বিশ্বাস, তোমার যেমন ইচ্ছা তেমনই তোমার প্রতি হোক। আর সেই দণ্ড অবধি তাহার কন্যা সুস্থ হইল। ওই অজিহুদী মহিলার বিশ্বাসে প্রভু যিশু অবাক হয়ে গেছিলেন। তিনি বলেছিলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমার সাহায্য করব।
আমি তোমার ভার বহন করব। আর একজন সেই কনানীয় মহিলার জন্য তিনি সেটাই করেছিলেন। সেই মহিলার উত্তর তার গভীর বিশ্বাসকে প্রকাশ করেছিল, আর তখনই প্রভু সাড়া দিয়েছিলেন। আসুন আমরা দেখি তারপর কি হলো। আমরা 29 আর 30 পদটা পাঠ করি। পরে যিশু তথা হইতে প্রস্থান করিয়া গালিল সমুদ্রের ধারে উপস্থিত হইলেন এবং পর্বতে উঠিয়া সেই স্থানে বসিলেন। আর বিস্তর লোক তাহার কাছে আসিতে লাগিল। তাহারা আপনাদের সঙ্গে খঞ্জ, অন্ধ, বোবা, নোলা এবং আরও অনেক লোককে লইয়া তাহার চরণের নিকটে ফেলিয়া রাখিল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। এবার আমি সেই একই বিষয়ে আপনাকে দৃষ্টি দিতে বলবো। বিশাল জনতা যাদেরকে প্রভু যিশু আরোগ্য দিয়েছিলেন, একজন দুজন নয় যে সেটা চাপা পড়ে যাবে, কিন্তু প্রচুর লোক সুস্থ হয়েছিল। তাই কেউ অস্বীকার করতে পারেনি যে তিনি অলৌকিকভাবে সুস্থ করেছিলেন। 31 পদে আমরা দেখি লেখা আছে, এই রূপে বোবারা কথা কইতেছে, নুলারা সুস্থ হইতেছে, খঞ্জেরা চলিতেছে এবং অন্ধেরা দেখিতেছে। ইহা দেখিয়া লোকেরা আশ্চর্য জ্ঞান করিল এবং ইসরায়েলের ঈশ্বরের গৌরব করিল। সবাই সুস্থ হয়েছিল, আর তা দেখে সকলেই ঈশ্বরের গৌরব করেছে। এবারে আমরা দেখব 4000 লোককে খাওয়ানোর বিবরণ, যেটা অনেকটা 5000 লোককে খাওয়ানোর বিবরণের মতোই। আসুন আমরা 32 পদ পাঠ করি। তখন যিশু আপন শিষ্যদিগকে ডাকিয়া কহিলেন, এই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে, কেননা ইহারা আজ 3 দিবস আমার সঙ্গে রহিয়াছে এবং ইহাদের নিকটে খাবার কিছুই নাই। আর আমি ইহাদিওকে অনাহারে বিদায় করিতে ইচ্ছা করি না, পাছে ইহারা পথে মূর্ছা পড়ে। শিষ্যরা তাহাকে কহিলেন, নির্জন স্থানে আমরা কোথায় এত রুটি পাবো যে এত লোককে তৃপ্ত করতে পারি? এখানে যে বার্তাটা আছে সেটা যেন আমাদের নজর এড়িয়ে না যায়। এটা যেন 5000 লোককে খাওয়ানোর ঘটনারই একটা পুনঃপ্রচার। এটা যেন আগেরটার পুনরাবৃত্তি। আর আমি বুঝতে পারছি না যে সাধুমতি কেন এই বিষয়টাও সংযোজন করলেন। এতে তো খ্রিস্টের অর্থাৎ মসিহের দাবি বেড়ে যাবে না। যদিও আমরা এমন এক জায়গায় আছি যেখানে প্রভু যিশু মসিহর দাবির উপরে জোর দেওয়া হচ্ছে না, কিন্তু জোর দেওয়া হচ্ছে তার সেই দাবির প্রত্যাখ্যানের উপর। আর এই অলৌকিক কাজটা দেখিয়ে দিচ্ছে যে শিষ্যরা কত ধীরে ধীরে শিখছে। অল্প কয়েকদিন আগেই তারা 5000 লোককে খাওয়ানোর ঘটনা দেখেছে, কিন্তু তবুও তারা সেই একই অবিশ্বাসের প্রশ্ন তুলছে। তারা বলছে, নির্জন স্থানে আমরা কোথায় এত রুটি পাইব যে এত লোককে তৃপ্ত করতে পারি? আসুন আমরা 34 থেকে 36 পদ পাঠ করি। যিশু তাহাদিওকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে? তাহারা কহিলেন, 7 খানা, আর কয়েকটি ছোট মাছ। তখন তিনি লোকদিওকে ভূমিতে বসিতে আজ্ঞা করিলেন। পরে তিনি সেই 7 খানা রুটি ও সেই কয়টি মাছ লইলেন, ধন্যবাদপূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, শিষ্যেরা লোকদিগকে দিলেন। লক্ষ্য করে দেখুন, এখানে 4000 পুরুষ, তার সাথে মহিলা ও বাচ্চারাও ছিল, অর্থাৎ তারা পরিবার সহ গেছিল। যদি আমরা একজন পুরুষ পিছু একজন মহিলা এবং একজন শিশু ধরি, তাহলে মোট সংখ্যা দাঁড়ায় 12,000। যাই হোক, সকলকে আহার দেওয়ার পর তিনি সেখান থেকে চলে গেলেন। আর এরপরে আমরা 15 অধ্যায় 39 পদে দেখব লেখা আছে। 15 অধ্যায় 39 পদ লেখা আছে, পরে তিনি লোকসমূহকে বিদায় করিয়া নৌকায় উঠিয়া মগদনের সীমাতে উপস্থিত হইলেন। এটাই ছিল গালিলে প্রভু যিশুর পরিচর্যা। মগদন গালিল সাগরের ধারে এখন একটা ধ্বংসস্থান। এই অধ্যায়টা থেকে জানা যায় যে প্রভু যিশুর শিষ্যরা তাল মিলিয়ে চলতে পারছিল না। বিশ্বাসে বৃদ্ধি পেতে এবং সবকিছু বুঝতে তাদের অনেক সময় লাগছিল। এর ফলে যিশুর এগিয়ে যেতে বেশ অসুবিধা হচ্ছিল। এই সময় যেহেতু ধর্মগুরুদের সাথে প্রভু যিশুর একটা বিচ্ছেদ ঘটেছে, তাই তিনি শিষ্যদের নিয়ে বেশ সমস্যায় আছেন। শিষ্যরা যতক্ষণ না প্রস্তুত হচ্ছে ততক্ষণ তাকে সময় দিতে হচ্ছে। তিনি আমাদের প্রতি এইভাবেই অনেক ধৈর্যশীল। হয়তো আমরা এখনো সম্পূর্ণ প্রস্তুত হইনি। বিশ্বাস থেকে আমরা হয়তো অনেক দূরে, অনেক কিছুই আমরা হয়তো এখনো বুঝে উঠতে পারিনি। ঈশ্বর সাহায্য করুন যেন আমরা তাকে সম্পূর্ণ বিশ্বাসে গ্রহণ করতে পারি, তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করতে সমর্থ হই।
আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি সেই অজিহুদি মহিলার মতো যে সমস্ত অপমান তুচ্ছ করেও প্রভু যিশুর কাছে আশীর্বাদ ভিক্ষা করে চলছিল? যিশু তার প্রার্থনা শুনেছিলেন, তিনি আজও আপনার প্রার্থনাও শোনেন। আমরা কি বাহ্যিক আচার অনুষ্ঠান রীতিনীতির মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি? ঈশ্বর আমাদের হৃদয় অনুসন্ধান করেন, বাহ্যিক আচার অনুষ্ঠান নয়। আসুন আমরা আমাদের হৃদয় ঈশ্বরের কাছে খুলে দিই, যেন তিনি আমাদের হৃদয়কে শুদ্ধ করেন। যদি আমরা বিশ্বাস করি, তাহলে তিনি আমাদের জীবনে আজও অলৌকিক কাজ করতে পারেন। আসুন আমরা সবাই তাকে সেই সুযোগ দিই। আমার বিশ্বাস, মহান ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন, যেন আপনার হৃদয় আপনি তার দিকে তুলে ধরতে পারেন এবং তিনি আপনাকে সেই শান্তি আনন্দে পূর্ণ করতে পারেন যে আপনি তার সহভাগিতায়, তার সান্নিধ্যে, তার উপস্থিতিতে বৃদ্ধি পাচ্ছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি। তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলে পিতা। ধন্যবাদ দিয়ে আজকে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকটি ভার প্রভুগ, তোমার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে নতুনভাবে কথা বললে, বিশ্বাসে, তোমার প্রতি নির্ভরতায় আরও নতুনভাবে উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে প্রভু তোমার উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে সাহায্য করো। পিতাগো, হয়তো বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত, অর্থনৈতিক সমস্যা, সামাজিক হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হতে পারে, পিতামাতার সঙ্গে সন্তানের সমস্যা। প্রভু প্রার্থনা করি সেই প্রত্যেককে তোমার উপস্থিতি সহভাগিতায় পূর্ণ করো। তোমার সেই যে ঘোষণা, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি তোমাদের সাহায্য করব, বিশ্রাম দেব, বহন করব, প্রতিপালন করব। প্রভু যেন এই বিশ্বাসে সে প্রত্যেকে স্থির হয়, তোমার দিকে দৃষ্টি স্থির করে এবং তোমাতে এগিয়ে চলতে পারে প্রভু, এবং তাদের জীবনে তোমার মহা অনুগ্রহ থেকে তোমার গৌরব করতে পারে। কৃপা করো আর তাদের প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের পর্ব থেকে আমরা শিখলাম যে মথি লিখিত সুসমাচারের 15 অধ্যায়ে যিশু কিভাবে ফরিসীদের মুখোমুখি হয়েছিলেন এবং তাদের অর্থহীন ঐতিহ্যগুলোকে প্রকাশ করে দিয়েছিলেন। তিনি শিখিয়েছিলেন যে প্রকৃত অপবিত্রতা হৃদয় থেকে আসে, কোনো বাহ্যিক আচার অনুষ্ঠান থেকে নয়। পরবর্তী পর্বে আমরা মথি লিখিত সুসমাচারের 16 অধ্যায় পাঠ করব, যেখানে যিশু ফরিসী ও সদ্দুকীদের সঙ্গে তার বিতর্ক বজায় রাখবেন। সেই পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে থাকুন, প্রার্থনা করুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন বি, 12 ডালা। আজকের প্রশ্ন, প্রভু যিশু তার পরিচর্যাকালে ইসরায়েল ছেড়ে বাইরে কোথায় গিয়েছিলেন? অপশন এ, সোর ও সিদন প্রদেশে। অপশন বি, মিশর দেশে। অপশন সি, এশিয়া মহাদেশে। অপশন ডি, মোয়াব দেশে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।